আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায়। গিরিশচন্দ্র সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক। ওনার লেখা যে কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক, তাপস মালা এটা উনি অনুবাদ করেন এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিক ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করেছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করেছে, ভাষা আন্দোলন দিয়ে শেষ করেছে। আর ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায়, যখন সংস্কার করে তখন এরকম হবে। কিন্তু খ্রিস্টপূর্ব 300 বছর আগে হয়েছিল উল্টা খেয়ার মতো, এটা ব্রাহ্মী লিপি শুরু, যেটা মহাস্থান করে পাওয়া যায়। পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে যে আমরা বর্তমানে লিখি। এই যে পাশে আছে ব্যঞ্জন পণ্ডিত প্রতিযোগিতা, যেরকম 300 বছর আগে পাওয়া ছিল যুগের মতো, পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে। ভাষা আন্দোলন সম্পর্কে দেখা লেগে ভাষা আন্দোলনের ছবি প্রথম মোহাম্মদ রেজিনার ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলো 21শে ফেব্রুয়ারির আগে 21শে ফেব্রুয়ারি দিন আবুল বরকতের ছবি, ইডেন কলেজের প্রথম শহীদ মিনার, যেটা মেয়েরা বানায় 1953 সালে, এগুলি ভাষা শুনি, নরসিংদীর ভাষা শুনি। যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন এই বইটাতে আছে। আর পুরা ভাষার ইতিহাস এই বইটাতে আছে। 1947 সাল থেকে 56 সাল পর্যন্ত প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে। পাঠ্য বই তো সব নাই, যারা এই মিউজিয়ামে সময় নিয়ে আসে পরে তাদের জন্য। এই যে আবুল বরকতের ভাই, মা, বোন, ওই সাইডে লেখা আছে 21শে ফেব্রুয়ারি 1956 সাল। আদি দেয়াল মানে পুরনো দেয়াল, একবার নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে দেয়ালটা। এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা, কালী প্রজেক্ট থেকে সরত্ব, যার কারণে হারিকেন রাখা হয়েছে। এগুলি বাইকগুলি সময় বাড়ি নেই, আগের বিল্ডিং এটি নতুন করে বসানো হয়েছে চুন সুরকি দিয়ে। এগুলি হলো চীনা মাটির থালা বাটি, 19 শতকের। ওই সময়কে বাটাই জায়গা না, এটা একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো, ওই সময় জিনিসপত্র দিয়ে জায়গাটা সাজানো হয়েছে। ওনার লেখা বই, 50টার মতো বই লিখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। মানে প্রায় 300 বছর আগের মতো 63 এরকম তামা কাঠের থালাবাটি ইউজ করতো, যেরকম গ্রাম অঞ্চলে মুড়ির টিন, বড় কোনো অনুষ্ঠানে লাইট। এই মিউজিয়ামটা ওই আদলে ওই সমসাময়িক জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। আসলে উপরে দিকে এইটা হলো একটা বেডরুম। আগেকার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য, যার কারণে উপরে এই বেডটা করা হয়েছে এবং বেডের পাশে যা থাকতো ওই সময় খালি দোয়া দিয়ে দেবে। ভাই গিরিশচন্দ্র সেন এরকম কাপড় করতেন, কিন্তু এই কাপড় নাই, এটা হলো ছবি লিখে ফ্যাশন ডিজাইনাররা এরকম কাপড় তৈরি করে দেয়। আজকে আমরা জুতা পরি, আগে এরকম কাঠের খরম করতো। আগে এরকম রেডিও শুনতো, এরকম টাঙ্গে আসতো, মানে ওই সময় যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সমস্যা জিনিসপত্র। একটা সাইড বেডরুম, যেখানে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সঙ্গীত, ব্রাহ্ম ধর্ম সম্পর্কে দেয়া আছে। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য। প্রথম রাজা রামমোহন রায়ের গড়া হলো ব্রাহ্ম সমাজ। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথম উত্তোলনের জন্য একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন মনে করতেন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সাধারণ সত্য বা ভালো কথা বলা আছে। তা অনুসন্ধানের জন্য সিলেক্ট করে 4 জনকে, সিলেক্ট করে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য। আর ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করেন। মানে মূল থিমটা হলো এই জায়গায়, উনি হলো সনাতন ধর্মের। কেন কোরআনের অনুবাদ করতে গেলেন, মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করেন। আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। আর ব্রাহ্ম সমাজের তারা কি করে, প্রত্যেকটা ধর্মের মধ্যে যে ভালো ভালো দিক আছে এই দিকগুলি নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা ছিলেন এই ব্রাহ্ম ধর্মের অনুসারী।
আচ্ছা, ধন্যবাদ।